এই কর্মসূচিটাও চালু করার জন্য একসঙ্গেই প্রস্তাব তুলেছিলাম বোর্ডে, এবং আমাদের যে সমন্বয় সভা হয় তথ্য মন্ত্রণালয়ে, সেখানেও বিষয়টি আলোচনা, প্রথম বোর্ড সভা তথ্য মন্ত্রণালয়ে হয়েছিল, সেখানে যখন উত্থাপন করলাম তখন আমাদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অনেকেই এটার গুরুতর বিরোধিতা করলেন, বললেন যে না, এটা কেন, আমরা কেন এই ধরনের অবসরকালীন বা প্রবীণ সাংবাদিক যারা পেশা থেকে বিদায় নিচ্ছেন বা পেশার শেষ পর্যায়ে আছেন তাদেরকে আমরা কেন দেব, সরকার কেন দেবে, এটা তার প্রতিষ্ঠান দেবে, এটা আমাদের দায়িত্ব না। তো এই জাতীয় একদম সরাসরি বিরোধিতা এসছে। তারপরও সেখানে আমি আমার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে, আমার যে যোগ্যতার মধ্যে আমি সর্বোচ্চটা দিয়ে আমি সেখানে যুক্তি দেওয়ার চেষ্টা করেছি। সেই বিষয়টা প্রথম সভায় অনুমোদন করানো যায়নি, দ্বিতীয় সভা আমাদের বিগত 12 তারিখে হয়েছে, সেখানে এটা আবার উত্থাপন, একটি খসড়া নীতিমালা সহ উত্থাপন করেছি। এখানে এতটুকু অগ্রগতি হয়েছে যে অন্ততপক্ষে খসড়া নীতিমালাটা যাতে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয় সেটুকু অনুমোদন বোর্ডে করা হয়েছে। আমি মনে করি এটাও একটা অগ্রগতি, যেহেতু বোর্ড সভায় উপদেষ্টার সভাপতিত্বে, সচিবের উপস্থিতিতে যেহেতু বোর্ড সভায় এতটুকু অনুমোদন করেছে যে আপনার খসড়া নীতিমালাটা আমাদের কাছে পাঠান, আমরা সেটা পর্যালোচনা করে অনুমোদন করা যায় কিনা, কি করা যায় দেখি, সে এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তাতেও আমি খুশি এই কারণে, যেখানে প্রথম সভায় এটা পুরোপুরি সেটা প্রত্যাখ্যাতই হয়েছিল, তারপরও লেগেছিলাম এই কারণে এটুকু এখন মন্ত্রণালয়ে আছে এ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের জন্য, অনুমোদনের জন্য। সেই নীতিমালাটি যদি চূড়ান্ত হয় তাহলেই কেবল আমরা এটার বাকি কাজগুলো নিয়ে এগোতে পারবো। কিন্তু সেই নীতিমালার অনুমোদনের অপেক্ষার পাশাপাশি আমি যে কাজটি করেছি, আমি আগামী বাজেটে এটার জন্য আলাদা করে বাজেটে ফান্ড চেয়েছি, সেই ফান্ডের জন্য লেগে আছি। নেক্সট যে বাজেটটা হবে সেই বাজেট এখনই প্রণীত হচ্ছে, বাজেটটা নির্ধারিত হচ্ছে কোন সংস্থাকে কত টাকা দেওয়া হবে, সেই জায়গাটাতেও চেষ্টার জন্য লেগে আছি। গতকালই আমাদের মন্ত্রণালয় মাসিক সমন্বয় সভা ছিল, আমি সেখানে অনেকটা মানে কি বলবো, এটাকে কেউ বলতে পারে এটা শেষরামির পর্যায়ে চলে যায়। তো আমি সেই সমন্বয় সভায় আমি বললাম সচিবকে, আমি বললাম যে দেখেন, আমার ওই টাকা না দিলে কিন্তু আমি আগামী অর্থ বছর পুরাটা কিন্তু আপনাকে জ্বালাতন করব যে আপনি সংশোধিত বাজেটে দেন। তো সুতরাং আপনাকে এটা দিতেই হবে, না হলে জ্বালাতন প্রত্যেক দিন প্রত্যেক সবাই সহ্য করতে হবে। এডিশনাল সেক্রেটারি যিনি বাজেটের দায়িত্বে আছেন তাকেও একই কথা বারবার বলছি, যোগাযোগ রাখছি। তো আজকে দেখলাম সেখান থেকে একটা ফোন আসলো, ওখানে সেকশন থেকে বলল যে আপনারা এই যে বৃত্তি এবং প্রবীণ সাংবাদিকদের জন্য যে বাজেট চেয়েছেন, এটার কি চেয়েছিলেন, কত টাকা চেয়েছিলেন, এটা আবার একটু লিখে পাঠান। তো পরে আবার একটি চিঠি আজকে আমরা লিখে পাঠিয়েছি, আমি এখানে আসার আগেই পাঠিয়েছি। তো যাই হোক, এই আশার বাণী শুনিয়ে আপনাদেরকে এমন কিছু জায়গায়, এমন কোনো জায়গায় নিতে চাই না যে আপনারা খুব বেশি আশাবাদী হয়ে পরে হতাশ হবেন। আমি আমার জায়গা থেকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আমার জায়গা থেকে আমার 1 মিনিটের জন্য আমার মনে হয় যেন, বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার, আমার ঘুম ছাড়া বাকি সময়, ধ্যান, জ্ঞান সব কিছু আমার এখন এই কল্যাণ ট্রাস্টকে সাংবাদিক বন্ধুদের জন্য বেশি কিছু যদি করতে পারি, এটাই আমার ধ্যান জ্ঞান। এর বাইরে আমার আর কোনো চিন্তা নাই। সপ্তাহে 1-2টা লেখালেখি করি, কলাম, এছাড়া বাকি পুরো সময়টাই আমি কোথায় কিভাবে টাকা পয়সা আনা যায় এবং দেয়া যায়, এটাই হচ্ছে আমার চিন্তার জায়গা। তো সুতরাং দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থ রাখে, যে কয়দিন সুস্থ আল্লাহ রাখে, যে কয়দিন সক্রিয় রাখে। ইনশাল্লাহ এই জায়গাটাতে আমি চাই যে একটু মানে গতানুগতিকতার চাইতেও বেশি কিছু করা। আরেকটি সিদ্ধান্ত আমাদের হয়েছে যে সাংবাদিকতার উপর ফেলোশিপ দেওয়ার একটা সিদ্ধান্ত গত বোর্ড মিটিংয়ে হয়েছে, সেটা ইনশাল্লাহ অনুমোদিত হয়েছে, সেটাও কাজ শুরু হবে। আরেকটি উদ্যোগে, সেটা আপনাদেরও আরও বেশি সমর্থন সহযোগিতার প্রয়োজন হতে পারে, ওইটা জি, আসসালামু আলাইকুম। জি জি, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে? আপনার নাম্বার আমার সেভ আছে। কোথায় যেতে? ও
অফিসটা হচ্ছে ওই ইয়েতে সার্কিট হাউস রোড কাকরাইল, ওই যে কর্ণফুলি গার্ডেন সিটির পিছনে সার্কিট হাউস রোডে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আমি প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে আছি, আমার লোকজন সবাই আছে ওখানে, উপপরিচালক অর্থ আছে, তার অফিসে বসে একটু আপনি সেরে যান আর কি। হ্যাঁ 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 হ্যান্ড ওভার করে যান প্লিজ। হ্যাঁ জি, সিটের পিছনে, হ্যাঁ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, 112 সার্কিট হাউস রোড।